আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের নিয়ে এসেছে মালেক ভাইয়ের কাছে। প্রিয় দর্শক, মালেক ভাইয়ের কাছে আমরা জানবো যে বর্তমানে এই যে পাটের বাজার পরিস্থিতি, অর্থাৎ আপনারা সবাই দেখতে পেয়েছেন এবং অনেকে কিন্তু টেনশনে আছেন যে পাটের বাজার দর কমে যাচ্ছে, যতই দিন যাচ্ছে ততই কমছে। তবে আজকে কি পরিস্থিতি, পাটের বাজার দরের চাহিদা বা পাটের চাহিদা কতটুকু বৃদ্ধি পাচ্ছে এবং বর্তমান দাম দর, এই সম্পর্কে মালেক ভাইয়ের কাছে আমরা আজকে শুনবো। ভিডিওটি দেখতে থাকুন এবং প্রথমে দেখালাম মালেক ভাইয়ের মোবাইল নাম্বারটা। আপনারা মালেক ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলতে চাইলে এই মোবাইল নাম্বারে ফোন করে, এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন করে সরাসরি তার সঙ্গে কথা বলতে পারেন, পাট বিষয়ে বা পাটের ব্যবসা সম্পর্কে তার সাথে পরামর্শ করতে পারেন। উনি কিন্তু এক্সপোর্টার, অর্থাৎ খুব তাড়াতাড়ি ওনার পাটগুলো বিদেশে এক্সপোর্ট হবে এবং তখন কিন্তু আপনাদের কাছ থেকে প্রচুর পরিমাণে পাটও উনি ক্রয় করবে। প্রিয় দর্শক, তাই মালিক ভাইয়ের সাথে একটা যদি সুসম্পর্ক আপনাদের থাকে, আশা করি যে আপনাদের পাটগুলো সেল করার জন্য খুব বেশি বেগ পেতে হবে না। প্রিয় দর্শক, কথা বলি মালিক ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম মালিক ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা মালিক ভাই, এই যে শুনলেন তো যে আমাদের দর্শক তো অনেকটা টেনশনে আছে, যারা স্টক ব্যবসায়ী স্টক করে রাখছে পাটের বাজার দর নিয়ে। বাজার দর তো নিম্নমুখী, তবে আজকের কি পরিস্থিতি, এর চাহিদা কি কিছুটা বৃদ্ধি পেয়েছে? বাজার দর বেশ কিছুটা নিম্নমুখী, আর তার পিছনে কারণগুলো হচ্ছে কেউ বিল পাচ্ছিল না, এবং বিল কত দিবি কোনো মহাজন আমরা কিনে সাহস পাচ্ছিলাম না, এই জন্য। তবে নিম্নমুখীটা কেটে যাচ্ছে, আজ দুদিন একটু আবার চাহিদা হয়েছে, দাম বাড়ে নাই বেশি, এটা কিন্তু পাটটার চাহিদা হয়ে গেছে। এখন এই যে চাহিদা বলছেন, এই চাহিদা কি মিল কি বিল দেওয়া শুরু করছে নাকি? এখন মিল বিল দেওয়া শুরু করেছে। এখন মনে করেন যে আজকের বাজার ছিল আপনার হচ্ছে আমাদের শরৎগঞ্জ ধানবাগাটা উপর বাজারে 2850 পর্যন্ত উপর গেছে আজকে, যেটা 3000 ছিল সেটা 2850 হয়েছে। হয়তো কমে গেছিল মেলাটুকু, 2780 গেছিল, কিন্তু আবার 2850 পর্যন্ত গেছে। খারাপ গুলো 2500 2600 বিভিন্ন কোয়ালিটির গেছে, কিন্তু বেশ কয়েকদিন নুন ডাকার ছিল, মানে কেই কিনি সাহসই পাচ্ছে না। তবে আজ 2 দিন ইনশাল্লাহ দেখা যাচ্ছে যে একটু গতি ভালো, মানে চাহিদাটা বাড়ছে, ক্রেতার সংখ্যা কিছুটা বেশি আনাগোনা করতে চাহিদা হয়েছে দেখে, কিন্তু বিগত এক সপ্তাহ চাহিদা ছিল না। আচ্ছা মালিক ভাই, এই যে পাটের তো বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে, এখন কোন কোয়ালিটির পাটের চাহিদাটা বর্তমানে বেশি মনে হচ্ছে? আপনার কোয়ালিটিও আছে, আবার বিভিন্ন জেলার বিভিন্ন পাটের হয়েছে আপনার গুণগত মানও আছে। এই জন্য এখন যেমন আমাদের পাবনার জেলার এসএমআর 2300 টাকা দাম, 2400 টাকা দাম এসএমআর, যেটা একবারে, কিন্তু অনেক জেলায় দেখা যাচ্ছে পাটের গুণগত খারাপ, ভালো পাটি হচ্ছে 2200-2300 টাকা যাচ্ছে। এই জন্য জেলা ভিত্তিক পানির বিভিন্ন আছে, ফাইবারের সাথে সম্পর্ক আছে। এজন্য কোন জেলায় কতটুকু কি দাম যাচ্ছে ওই জেলায় হচ্ছে আপনার নির্ণয় করতে পারবে, আমরা বলতে পারবো না। আমি বলতে চাচ্ছি যে এই যে বর্তমানে যারা পাট ক্রয় করতেছে বা পাট বিভিন্ন মিলে সেল করতেছে, তাতে কোন কোয়ালিটির পাটের চাহিদা বা মাথা মাজদা আর শ্যামলাটা চলতেছে, মোটামুটি ভালোই চলতেছে, সেটা ভালো চলতেছে না? জি জি। তাতে আপনার কি মনে হচ্ছে যে বাজারটা এরকমই থাকবে? তবে অনেক পাট ব্যবসায়ী কিন্তু বলতেছে যে পাটের বাজার দর যেটা হয়েছে এর থেকে কিন্তু আর বৃদ্ধি পাবে না, এরকম অনেকে মন্তব্য করতেছে। প্রত্যেক বছর এই শেষে একটু টান দেয়, বৃদ্ধি তো কমে গেছেই, আবার বৃদ্ধি একটু হয়েছে, হয়তো বাড়লে মানে 3000 টাকার মধ্যে থাকবে, আমার একটা বিশ্বাস। তবে বাংলাদেশের কিছু কিছু সিস্টেম, যেটা এই যে আপনি যখন এক্সপোর্ট করতে যাচ্ছেন, আসলে এই নিউজগুলো বা এই বিষয়গুলো কিন্তু যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের দেখার দরকার যে আসলে সমস্যাটা কি। এখানে বাংলাদেশ সরকার, বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়, তারা কিন্তু বিদেশে পাট এক্সপোর্ট করার জন্য নতুন নতুন বাজার খুঁজে বেড়াচ্ছে, কিন্তু এখন এক্সপোর্ট করবে কে? সরকার তো সরাসরি নিজে করে না, এক্সপোর্টার যারা আছে, ধরেন আমাদের মধ্যে ক্ষুদ্র লোক 2-1 বা বড় বেশ তারাই করে, কিন্তু এক্সপোর্টটা হচ্ছে আপনার বাজারের সাথে নিয়ন্ত্রণ রাখা লাগবে, আবার ওখানে কত দাম পড়লে আর এখানে কত দাম, সেটা মিল পড়লে লস যদি না দেয় তখনই হচ্ছে আপনার এক্সপোর্ট করতে হবে না। সে বিষয়টা যেটা আমি বলতে চাচ্ছি আর কি, যে আপনি যখন এক্সপোর্ট করতে যাচ্ছেন, এর যে পেপারস গুলো দরকার হয়, একটা পেপারস রেডি করতে কয়েকদিন সময় লেগে যায়, এবং পেপারস আপনার কয়েকদিন না, আপনি হয়তো আমারও জানেন, আমি এই কাগজ ক্লিয়ার করতে গত প্রায় 1 বছর লেগে গেল। এখন একটা কাগজ শর্ট আছে, হয়তো আগামী সপ্তাহে পাবো,
1 বছরই লেগে গেল, এটা সেটা বিভিন্ন কাজ ও কাজ তারপরে করতে এক্সপোর্টের কাগজপত্র রেডি করতে অনেক টাইম লাগে ভাই। এখন এই যে টাইম লাগে, সরকার যখন যে সিদ্ধান্ত নিচ্ছে আমরা কিন্তু সেই সিদ্ধান্ত অনুসারে এর মেসেজটা জনগণের কাছে পৌঁছে দিচ্ছি। এখন যারা ব্যবসায়ী আছে তাদের কাছে পৌঁছে দিচ্ছি, কিন্তু এখানে বড় সমস্যা যে যখনই আমি মেসেজটা পৌঁছে দিচ্ছি যে পাটের এই অবস্থা হতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু স্টক ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু আশাবাদী হয়ে উঠছে যে এই পাটের দাম বাড়বে, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে আসলে বিপরীতে চলে যায়, অর্থাৎ দামটা বৃদ্ধি পায় না, কমে যায়। এর কারণ কিন্তু এই যে বিভিন্ন কাগজপত্র রেডি, এর প্রক্রিয়াটাই ধীর গতি, যার কারণে সরকার যখনই যে সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্ত সম্পূর্ণ বাস্তবায়ন হতে আপনারই কিন্তু 1 বছর লেগে গেল। তাও কিন্তু আপনি উঠে পড়ে লাগছেন, এবং আপনি যে এক্সপোর্ট করছেন সেই মেসেজটা কিন্তু পাট ব্যবসায়ীদের মধ্যে আমরা 1 বছর আগে পৌঁছে দিছি যে আপনি কিন্তু এটা এখনো কিন্তু 100% কমপ্লিট বা এক্সপোর্ট শুরু হয় নাই। আপনার 1 বছর লাগে, উপরে যার সাথে পাট দেব তার কাগজপাতি লাগে, দুইজনের আপনার সমাজসের একটা হচ্ছে কন্ট্রাক্ট ফর্ম বলে, সেই কন্ট্রাক্ট লাগে, কত টন পাট দেবো আমি সপ্তাহে বা মাসে বা বছরে, বিভিন্ন কাগজপাতি। ওখানে আবার ইন্ডিয়ান যদি দেয়, ইন্ডিয়ার হাই কমিশনের পাট মন্ত্রণালয়ের অনুমতি লাগবে, বাংলাদেশের অনুমতি লাগবে, বিভিন্ন দপ্তরের কাগজপাতি ক্লিয়ার করার পরে তারপরে আপনার পাটটা ইন্ডিয়া যাবে। এগুলো অফিস চেনা টাফ ব্যাপার। ইচ্ছা করলে এমন একটা সবাই অফিস সঠিকভাবে চেনে না, বলতে পারে না। যেমন আমি নিজেই জুট অ্যাসোসিয়েশন বাংলাদেশ আমি খুঁজতে কালকে পেয়েছি। প্রিয় দর্শক, এখানে আমরা কিছু সমস্যার কথা নিয়ে নিজেরা আলোচনা করছি, এবং সেই আলোচনাটা আপনাদের মাধ্যমে বা আপনাদের কাছে শেয়ার করছি। আপনারা এটা শেয়ার করে দিবেন যেন ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছে তাদের বিষয়টা নজরে আসে। কারণ একটা সরকার যখন একটা রাষ্ট্রের সাথে এক্সপোর্টের কোনো পাট পণ্য বা পাট এক্সপোর্টের সিদ্ধান্ত নেয়, তখন এখানে এক্সপোর্টার হিসাবে কিন্তু নতুন নতুন এক্সপোর্টার আসে, এবং যখন নতুন এক্সপোর্টার আসে তার কাগজপত্র রেডি করতে যদি 2 বছর লেগে যায়, তাহলে সরকারি যে সিদ্ধান্ত এটি সম্পূর্ণরূপে বাস্তবায়ন হতে কিন্তু 3 বছর লেগে যায়। যার কারণেই যখনই যে মেসেজটি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু সেটা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, কিন্তু তার রেজাল্ট পেতে পেতে আবার 3 বছর বা 2 বছর লেগে যায়। এবং এর ফলে দেখা যায় যে সবাই কিন্তু অনেকটাই টেনশনে পড়ে থাকে যে সরকার এতগুলো কাজ করতেছে, এটা করতেছে। বাস্তবে আমরা কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু সেই কাজের কোনো রেজাল্ট পাচ্ছি না। হ্যাঁ প্রিয় দর্শক, রেজাল্টটা পাওয়া যাবে, এটা কিন্তু কিছু সময়, দীর্ঘ মেয়াদী একটা সময় এইগুলো রেডি করতে বা একটা সম্পূর্ণ বাস্তবায়ন করতে 1 বছর 2 বছরের মতো সময় লেগে যায়। তবে পাটের একটা ভালো দিন অপেক্ষা করছে এটা বলা যায়, কারণ বর্তমান সরকার কিন্তু অনেকটাই এ বিষয়ে আগ্রহী এবং তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। তবে সেটি কতদিনে, হয়তো যেহেতু বললাম যে এই এক্সপোর্ট বা এই কাগজপত্র রেডি করতে একটা দীর্ঘমেয়াদী সময় লাগে, এবং সরকার যদি এই কাজগুলো একটু সহজ করে দিত তাহলে হয়তো বলার সঙ্গে সঙ্গে বা একটা রাষ্ট্রের সঙ্গে চুক্তি হওয়ার সঙ্গে সঙ্গে এটা বাস্তবায়ন হয়ে যেত। নইলে নির্দিষ্ট যারা এক্সপোর্টার আছে শুধু তাদের মাধ্যমে এক্সপোর্ট হবে, নতুনরা আর এর মধ্যে আসতে পারবে না। প্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখে এবং এই বিষয়ে তারা যেন একটা সিদ্ধান্তে আসে যে কিভাবে এই প্রসেস গুলো দ্রুত করা যায়, এবং নতুন নতুন যারা উদ্যোক্তা আছে, যারা এক্সপোর্টারে আসতে চায়, এক্সপোর্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, তারা যেন সহজেই এই লাইনে আসতে পারে। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন। জানলেন আজকে পাটের বাজার পরিস্থিতি, এবং সেই সাথে জানলেন যে আমাদের কিছু আলোচনা সম্পর্কে আপনারা জানলেন, এবং বিষয়গুলো অবশ্যই আপনাদের কাজে আসবে। এবং তার সাথে আরো একটা মেসেজ যেটা প্রথমে দিয়েছি সেটি হলো যে মালিক ভাইয়ের কাজ প্রায় শেষ। হয়তো আপনি বলবেন যে ভাই কতদিন আগের থেকে আপনি বলতেছেন, তার কারণে কিন্তু বলে দিলাম যে এই কারণে সরকারের এই কিছু কিছু বিষয় আছে, এই বিষয়ের জটিলতার কারণে এটি হয়। তবে খুব তাড়াতাড়ি, অর্থাৎ আপনাদের বলা হয়েছে যে প্রথম রমজান বা তার কিছুদিন আগে বা 10 রোজার মধ্যে, এর মধ্যে কিন্তু আমরা একটা ভালো নিউজ আপনাদের দিতে পারবো। সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে প্রত্যেকদিন পাট এবং পাট সম্পর্কিত দারুণ আপডেট আপনারা জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।